মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে, মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে, মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে, মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে। একদম ঠিকই বলেছে। প্রায় 7 ঘন্টা পুলিশ সংযত অবস্থায় ছিল। সংযত অবস্থায় ছিল, থাকা উচিত ছিল আরও 24 ঘন্টা। কারণ আমাদের দাবিটা আমরা ন্যায্যভাবে রেখেছিলাম যে এখানে মুখ্যমন্ত্রী আসুন, কথা বলুন, আর কিচ্ছু তো চাইনি আমরা। আর বিকাশ ভবনের ভেতরে যারা ঘেরাও ছিলেন, আমরা তাই সেই এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলেছিলাম আপনারা একটা দিন ঘেরাও থাকুন। একটা দিনে কি এমন এসে যেত? এই আধিকারিকদের ভুলের জন্যই তো আজকে আমাদের এই দশা। আমরা বলেছিলাম যে স্যার এইভাবে হাত জোর করেও বলেছিলাম, স্যার এরকমভাবে করবেন না, এরকমভাবে রাস্তা তৈরি করে চোরের মতো পালানোর চেষ্টা করাবেন না। তারা ভেতর থেকে বলছিলেন বাড়ি যাব বাড়ি যাব, একটা প্রেশার ক্রিয়েট করছিলেন। মানে প্রশাসন তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তার জন্য কি করা হচ্ছে? ওই যে বললেন মিনিমাম বল প্রয়োগ, ওই মিনিমামটা যদি ম্যাক্সিমাম ওনাদের ক্ষেত্রে মনে হয় মৃত্যুদণ্ড। বলপূর্বক জোরভাবে জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান, এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। বারবার 1000বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পদ, তখন কোনো বলা হয়নি। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয়, তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই। তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন, এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব।